তিনি কি বললেন, ফেসবুকে আজকে একটা পোস্ট পেলাম, উনি বলতেছে দেখেন সারা বাংলাদেশে যখন এটার তুমুল সঠিক রেফারেন্সটা দেওয়া হলো, উনি বলতেছে আসলে নবীর প্রসঙ্গ নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করতেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওনাকে নিয়ে মন্তব্য করার টাইম আমাদের আছে? জোরে কোন আছে? ওনাদেরকে নিয়ে মন্তব্য করার আমার টাইম নেই। আমাদের টাইম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে যদি কোনো আঘাত আসে, সেই আঘাতটা আশিকে রাসূলদের কলিজায় লাগে। জোরে কোন ঠিক কিনা? তখন আমরা আশিকে রাসূলরা বসে থাকতে পারি। এবার বলতেছে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, এখন লাইনে আসতেছে আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টা এইভাবে আমি বলতে চেয়েছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে, কিন্তু সারা মিডিয়ায় যখন এই তোলপাড় না হলো, এর আগে কিন্তু উনি স্টক ছিল, হ্যাঁ আমার কথাই ঠিক, আমার কথাই রাইট। কিন্তু যখন সব সুন্নি আলেমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে যখন সঠিক রেফারেন্স দিল, তখন বলতেছে আমার মিস্টেক হয়েছে। আসলে ও সবই মিস্টেক। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় নবী কত বছর বয়সে নবী? আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন, তখনও আমার নবী নবী। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিন এটা নিয়ে অত্যন্ত তোলপাড়, এবং আমাদের তাহিরি সাহেব এটা নিয়ে আহমদুল্লাহ সাহেবের নামে কেসও করেছিলেন। আমার প্রাণের ভাইরা হুমকি ধমকি দেওয়া হচ্ছে বহসের, উনিও বহস করতে রাজি হয়েছেন, কিন্তু বহস কার সাথে করবে? অন্যায় করেছে আপনার আহমদুল্লাহ সাহেব, বলেছে উনি, বহস করতে চাচ্ছে ওনাদের আরেকজন বক্তা আছে সাইফি, সে। এখন আমার কথা বুঝেন, বিয়ে হয় না আমাদের দেশে? বিয়ে হয় না? বর একজন নির্ধারণ হয়, কনে আরেকজন নির্ধারণ হয়। জোরে কোন ঠিক কিনা? যেমন আমি মুফতি বেলাল হোসেন চাঁদপুরি, আমার জন্য আমার মুতাল্লি সাহেব কেশিয়ার সাহেব নির্ধারণ করলো যে মিম আমার ওয়াইফ, তাকে। এখন যদি বিয়ের অনুষ্ঠানে আমি যখন করতে গিয়েছিলাম, সেখানে যাইয়া বলি, আমাকে যখন বিয়ে পড়াচ্ছে কাজী সাহেব, আমি যদি যখন বলে কবুল বলেন, আমি যদি বলি না মুতাল্লি সাহেব আপনি কবুল বলেন, কেশিয়ার সাহেব আপনি কবুল বলেন, কাজ হবে? বিয়ে করতে গিয়েছি আমি, কবুল বলতে হবে আমি, আরেকজন কবুল বললে আমার বিয়ে হবে না, তার বিয়ে হবে। তাহলে বোঝা যায় অন্যায় করেছে যে ক্ষমা চাইতে হয় সে। বহস করতে হলে বহস করবে আহমদুল্লাহ সাহেব, কিন্তু ওনার সেই হেডম নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলে দিলেন, এর ঈসা তোমার মায়ের নিয়ে মানুষ কুৎসা রটনা করে, ও ঈসা তুমি তো সাধারণ কোনো মানুষ না, যদিও তোমার এখনো 40 বছর পূর্ণ হয় নাই, তোমার এখনো বয়স হওয়ার অনেক বাকি রয়েছে, তুমি এখনো ছোট শিশু মানুষ, দোলনার মধ্যে উঠেছো, কিন্তু জানায়া দাও জগতের মানুষ আমি আল্লাহর ক্ষমতা কত, তোমারে আমি কি করে পাঠাইছি জানোনি? ইন্নী আবদুল্লাহ। শুনে রাখো ঈসা, তুমি দোলনার মধ্যে থেকে বলে দাও তুমি হলা আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহর বান্দা এই পর্যন্ত ক্ষান্ত নয়, আরো জানাইয়া দাও দোলনা থেকে, আতানিয়াল কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিতাব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ঈসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বান্দা করে ক্ষান্ত হলাম না, কিতাব দিয়ে ক্ষান্ত হলাম না, তোমাকে আরেকটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো ওয়াজালানি নাবিয়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দোলনায় থাকা অবস্থায় এই শিশু বাচ্চাটাকে নবী বানায়া নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার দেশের সালাফি বক্তা আহমদুল্লাহ সাহেব যে বললেন আমার নবী 40 বছরে নবী হয়েছেন, তা আমি বলবো কোরআনের এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে হযরতে ঈসা আলাইহিস সালামকে দোলনায় রাখা অবস্থায় নবী করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তোমাদের সালাফি স্রষ্টাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমরা সুন্নি যারা আছি, রাসূল প্রেমিক যারা আছি, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আমাদের আল্লাহ একটা ছোট বাচ্চা যে দোলনায় আছে, ওই দোলনায় থাকা অবস্থায়ও শিশু ঈসা আলাইহিস সালামকে রাসূল বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? বানিয়েছেন কি বানান নাই? আল্লাহ বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা, তাহলে বোঝা যায় এই ছোট শিশুও আল্লাহ নবী বানাইছে। এখন বুঝেন, ছোট একটা শিশুকে যদি আমার আল্লাহ তাআলা নবী বানাইতে পারে, আর আমার নবীরে নবী বানাইতে আল্লাহর বুঝি 40 বছর সময় লাগে?
জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নবীকে নবী মানে না, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমার আল্লাহর ক্ষমতা কি এত ছোট? আমার আল্লাহ 40 বছরের আগে নবী বানাইতে পারে কি পারে না, এটা আমরা কোরআন শরীফ থেকে জানবো, কোরআন শরীফ থেকে আমরা বুঝে নেব। আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? 30 বছরের কাউকে নবী বানাইতে আমার আল্লাহ পারে কি পারে না? 40 বছরের, আরে শুধু 40 বছর এবার আসে না, আরো কত আগে বানাই নিচ্ছে আল্লাহ। আমার নবীর পজিশন তো অনেক উপরে। আমার নবী নয়, আমার নবীর উম্মত হতে চেয়েছেন যেই নবী, যে নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনার ব্যাপারে সূরা আল ইমরানের মধ্যে এসেছে, আমরা সেখান থেকে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আসতেছি ভাইরা আমার। হযরতে ইমরান আলাইহিস সালাম, হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল হান্না। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? তো মরিয়মের, তিনি যখন এই ইমরান আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, হযরতে ইমরান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছেন, বর্তমানে ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ইহুদি নাসারাদের সাথে মুসলমানদের যে সংঘাত যাচ্ছে, সে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরতে ইমরান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিষয় হলো আমার দেশের ইমামরা কিন্তু অনেক অংশে অবহেলিত থাকে। এত অবহেলিত যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিন্তু আমার এমন এক জায়গায় দামি, সেটা হলো আমার আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আবার যারা তাদেরকে ইজ্জত দিতে জানে, তাদের কাছে তারা কিন্তু দামি থাকে কি থাকে না? এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের যাবে ভুলে, রাসূল তুমি ভুলবেন না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হযরতে ইমরান আলাইহিস সালাম, স্ত্রীর নাম হলো হযরতে হান্না আলাইহিস সালাম। হযরতে ইমরান আলাইহিস সালাম দায়িত্ব পালন করতেছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে। এখন ইমামদের কাছে মুসল্লিরা দোয়া চায় কি চায় না? যেরকম চায় কি চায় না? বিপদে পড়লে বলে, ইমাম সাহেব হুজুর বড় বিপদে আছে, আপনি একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ যদি কবুল করে তার মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। যেরকম ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেবের দোয়া যদি কবুল না হয়, সামনে গালিগালাজ না করলে পিছনে দুই এক কথা বলে কি বলে না? বলে। তো আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব, উনি নামাজ পড়াচ্ছেন, ওনার মুসল্লিরা প্রতি স্যাটিসফাই। কিন্তু কিছু কিছু মুসল্লি আছে, এরা কিন্তু নামাজ পড়তে আসে না, এরা ইমাম সাহেবের ভুল ধরতে আসে। যেরকম দেখে না, এরা তো মন থেকে ইমাম সাহেবকে ভালোবাসে না। ইমরান আলাইহিস সালামের এরকম কিছু মুসল্লি ছিল, যেই মুসল্লিরা ইমরান আলাইহিস সালামকে সরাসরি ভাবে ভালোবাসতো, কিন্তু হৃদয় থেকে ভালোবাসতো না। আমার বন্ধুরা গো, আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন ইমামতি করেন, কত মানুষ তিনার কাছে এসে মুনাজাত চায়, দোয়া চায়, উনি মুনাজাত করেন, আল্লাহ কবুল করে।
কিন্তু এইভাবে ওনাদের দীর্ঘদিন কেটে গেল। তিনি যখন হান্নাকে বিয়ে করলেন, সংসার জীবন চলতেছে চলতেছে চলতেছে। আমার বন্ধুরা আল্লাহর কেমন প্রেমের পরীক্ষা! আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাম মানুষের জন্য নিঃসন্তান যারা, তাদের জন্য দোয়া করে, আল্লাহ অমুকেরকে তুমি সন্তান নাই সন্তান দিও, আল্লাহ অমুকে ছেলে চাচ্ছে তারা ছেলে দিও, আল্লাহ অমুকে মেয়ে চাচ্ছে আল্লাহ দয়া করে তুমি মেয়ে দিও। হুজুর এই দোয়া করতেছে, কিন্তু হুজুরের দীর্ঘদিন সংসার জীবনের মধ্যে চলে অতিবাহিত হচ্ছে। ওনার স্ত্রী 60 থেকে 70 বছর হয়ে গেছে, ওনার বয়স অনেক বেশি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু উনাদের কোনো সন্তান হয় না। যারা ওনাকে মন থেকে ভালোবাসে না, তারা মনে মনে বলতেছে, আরে ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করে সন্তানের। ইমাম সাহেব নিজেরও তো কথা বলেন না, নিজেরও তো। আল্লাহর পয়গম্বর ইমরান আলাইহিস সালাম খুব লজ্জাবোধ করতেন। এই কথাগুলো যখন ওনার কর্ণ গোচর হতো, কানে আসতো, আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহ সন্তানের মালিক কে? জোরে বলেন কে? হায়রা আমার স্ত্রী স্বামী দুজন অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতেছেন। ওনার স্ত্রী হযরতে হান্না আলাইহিস সালাম একদিন বাসা থেকে বের হলেন। বাসা থেকে বের হওয়ার পরে একটা বাগানের মধ্যে গেলেন। বাগানের মধ্যে দেখলেন একটা গাছ, সেই গাছের মধ্যে দুটা পাখি দেখা যায়, একটা মা পাখি আর একটা বাচ্চা পাখি। আমার বন্ধুরা যেই মা পাখিটা আছে, ওই মা পাখিটা বাচ্চা পাখিটা যেটা আছে, ওই পাখিটাকে বুকের মধ্যে নিয়ে আহার করাচ্ছে, খাওয়াচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু পশু পশু আরেক বাচ্চা সন্তানকে খাওয়ায় না। অনেক বাবা আছে গো, যেই বাবারা সন্তানের মুখে খাবার তুলে দেয়। যেরকম ঠিক আমি গতকালকে যারা হারাইলাম, যিনি আমাকে চিরবিদায় করে গতকালকে 11:30টায় বিদায় নিলেন, উনি এমন একজন ভালো মানুষ ছিল। বাসায় যখন যেতাম অনেক সময় আমাকে নিজের হাতে খাবার লোকমা তুলে খাওয়ায় দিত। আমি পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন দেখি নাই। শুধু যে বাচ্চা পাখি, মা পাখিটা তার বাচ্চা পাখিকে খাওয়ায় তা না, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক পিতা আছে, যেই পিতারা সন্তান বড় হলো সন্তানদের মুখে লোকমা তুলে দেয়। এমনই একজন মানুষ ছিল। আমি মাঝে মধ্যে লজ্জাবোধ করতাম যে আব্বু এটা কি করেন, আমি নিজে খাই, আমার কাছে খারাপ লাগে। ওরে বলতেন না আমি খাওয়াই দেব। গতকালকে সেই মানুষটা বিদায় নিলেন। আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম দান করে, জোরে বলি আমিন। আমরা যারা বাবা হয়েছি, আমাদের যাদের সন্তান আছে, আমরাও সন্তানদেরকে নিজে হাতে খাওয়াই দিতে যেন পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। চিল্লায়া বলি আমিন। এটা করে আপনার সন্তানের প্রতি, পিতা মাতার প্রতি একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। যেরকম ঠিক কিনা? যাই হোক, এই দৃশ্যটা যখন দেখলো হান্না আলাইহিস সালাম, তিনি ডাক দিয়ে বলে আল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হান্না আলাইহিস সালাম ডাক দিয়া বলে আল্লাহ, এই পাখিগুলোর খাবার খাওয়ানোর দৃশ্য দেখে আল্লাহ আমারও তো ইচ্ছা জাগে, যদিও আমি ভোন্দা, আমার কোনো সন্তান হচ্ছে না, আল্লাহ আমার বয়সও শেষ হয়ে গেছে, এই বয়সে সন্তান জন্ম দেওয়া যায় না, সন্তান হয় না। আল্লাহ তুমি এমন এক দাতা, তুমি এমন এক মালিক, তুমি চাইলে বয়সও লাগে না। যখন ঠিক কিনা? আল্লাহ আমি দুনিয়ার কোনো মন্ত্রী এমপির কাছে চাই নাই, রাজা বাদশাহর কাছে চাই নাই, আল্লাহ আমি মহান দাতার কাছে চাইলাম। যদিও আমি বন্দা, যদিও আমি অনেক বয়স্কা হয়ে গেছি, আল্লাহ দয়া করে আপনি আমাকে সন্তান দেন। আল্লাহ যদি আমার সন্তান দেন,
কথা দিলাম আমি এই বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তারে নিযুক্ত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার বানানোর কথা বলে নাই, ইঞ্জিনিয়ার বানানোর কথা বলে নাই, প্রকৌশলী বানানোর কথা বলে নাই, পাইলট বানানোর কথা বলে নাই। এগুলো হতে পারবে, সমস্যা নাই। উনি বলেছে বাইতুল্লাহর খাদেম বানাবে। পোস্ট বেশি বড় না, ওনার বাবা ওনার স্বামীর পোস্ট হলো ইমাম, সেটা বড়। আর খাদেম এটা কিন্তু একটু নিচের পোস্ট। এই নিচের পোস্টের মানত করলেন। কি মানত করলেন? আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও। কি দাও? আর জোরে বলেন কি দাও? সন্তান বলেছে। সন্তানটা এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। এটাকে আমরা এককভাবে মানে দুটাকে যৌথভাবে সন্তান বললে যৌথভাবে বুঝাবে। তো উনি মানত করলেন আল্লাহ আমরাও মানত করব। মানত করা এটা নবী আলাইহিস সালামদের একটা সুন্নাত। মানত করলেন আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আমি ওই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত করব। আমার স্বামী হলেন ইমাম সাহেব, আমি তার খাদেম সাহেব হিসাবে নিযুক্ত করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার, কিন্তু দোয়া যে কবুল করে নিল আমার প্রাণের ভাইয়েরা গো, দোয়া কবুলের পরে এই যখন দীর্ঘদিন অতিবাহিত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে যেই কথাটা বললেন, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা কোরআন শরীফ এসেছে ফালাম্মা অতঃপর ওয়াদাআতহা হান্না আলাইহিস সালাম তিনি যখন প্রসব করলেন, ক্বালাত প্রসব করে দেখতেছেন যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা হলো উনসা। উনসা মানে হলো কন্যা সন্তান। কি সন্তান? জোরে বলেন কি সন্তান? এখন হান্না আলাইহিস সালামের আল্লাহ আপনি আমাকে নিয়ত করেছি, আপনি আমাকে নিয়ত অনুযায়ী আপনি আমাকে দিয়েছেন সন্তান। এখন আমি যদি নিয়ত পূরণ না করি আমি তো বিপদে পড়ে যাব। আর এমন একটা জিনিস আমার কন্যা সন্তান দিলেন, আমি তো এটা এইখানে নিয়োগও দিতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা এই বাইতুল্লাহ এই মসজিদের কোনো খতিব সাহেব মহিলা হবে? নিয়োগ দেওয়া যাবে? ইমাম সাহেব মহিলা নিয়োগ দেওয়া যাবে? যাবে না। মাদ্রাসার শিক্ষিকা হিসাবে দেওয়া যাবে, কিন্তু আমাদের যে মাদ্রাসা রয়েছে, কিন্তু মসজিদে দেওয়া যাবে না। দেখেন আল্লাহর বিধান কেমন কোরআন শরীফ প্রমাণ করতেছে। এবারে সন্তান যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরে ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা আমার প্রাণের ভাইরা হান্না আলাইহিস সালাম বললেন রাব্বি ও আমার প্রভু ইন্নী নিশ্চয় আমি ওয়াদাতুহা প্রসব করেছি উনসা কন্যা সন্তান। এই কথা যখন বলে আমার আল্লাহ ডাক দিয়া কয় হান্না রে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহু আল্লাহ তাআলা আ'লামু অবগত রয়েছে বিমা ওয়াদাআত। হে হান্না তুমি কি কন্যা সন্তান প্রসব করেছো না পুত্র সন্তান প্রসব করেছো, এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ এটাই বলতেছে কোরআন শরীফে, হে হান্না জেনে রাখো তুমি ওয়াল্লাহু আমি আল্লাহ আ'লামু অবগত রয়েছি বিমা ওয়াদাআত তুমি যেটা প্রসব করেছো। এবার আমার আল্লাহ তাআলা বলে দিতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশে একটা প্রবণতা আছে, আমার দেশের অনেক যুবকরা বিবাহিত দাম্পত্য জীবনে যারা আছে তারা ছেলে চায় কিন্তু মেয়ে নিতে, জোরে কোন না, মেয়ে নিতে ভাইয়ের আমার এরকম আছে না নাই? কারণ চিন্তা করুন মেয়ের সন্তান হলে ঝামেলা বেশি। কেমন ঝামেলা?
ও মেয়ে সন্তান হইলে বিয়ে দেওয়া লাগবে, জামাইরে অনেক কিছু দেওয়া লাগবে, এইটারে ঈদ আসলে কুরবানি আসলে দেওয়া লাগে, রোজার ঈদ আসলে দেওয়া লাগবে। মনে পড়ে গেল আমার শ্বশুর আব্বা জানের কথা, ওনার 3টা মেয়ে, আর আমার মিলন আঙ্কেল ওনার মেয়ে ছিল না, মেয়ে হয়েছে কিছুদিন আগে। তো উনি বলতো যে মিলন কন্যা সন্তান নাই, বুঝোস না, দাম নাই। বলে আমার তো 3টা মেয়ের সন্তান আছে, আল্লাহ যদি আমার আরো 2টা মেয়ের সন্তান দিত তাও আমার কোনো আপত্তি ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। তো আঙ্কেল বললো তাই নাকি? তো কিভাবে? জানো না, আমি বাসায় গেলে আমার মাথায় আমার বড় মেয়েটা তেল মালিশ করে দেয়। আমি বাসায় গেলে আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করে, ফোনে বারবার যাবো, এখন কোথায় আছো, দোকান বন্ধ করছো কিনা, কখন আসবা। আমি যে খাবারটা ভালোবাসি আমার মেয়ে ওই খাবারটা রেডি করে রাখে। আমি শুইলে আমার পাটা টিপে দেয়। আমার প্রতি যে যত্ন নেয় আমার ছেলে এইরকম যত্ন তুলনামূলকভাবে নেয় না। তো এই জন্য আমার 3টা হয়েছে, আল্লাহ যদি আরো 2টাও আমারে দেয় আমার কোনো আপত্তি নাই, বরং আমি আল্লাহর কাছে শুকরিয়া করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জাহিলিয়া জামানা একটা রেওয়াজ ছিল, যদি কন্যা সন্তান হতো তারা কন্যা সন্তানটাকে জীবিত মেরে ফেলতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী কন্যা সন্তানদেরকে সম্মান দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি 2টা কন্যা সন্তানের জনক হয় আর এদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সুপাত্রস্থ করতে পারে, বিয়ে দিতে পারে, আল্লাহর হাবিব বললেন কানা মাইফিল জান্নাহ, আমি রাসূল কথা দিলাম ওই লোকটা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হইলে ভয় পাওয়ার কোনো কিছু, আল্লাহ যেন আমাদের মন মানসিকতাকে চেঞ্জ করার তৌফিক দেয়। জোরে বলি আমিন। রিজিকের মালিক কে? আরে জোরে বলতে হবে কে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা وليس الذكر كالأنثى আল্লাহর পয়গম্বর হযরতে ইমরান আলাইহিস সালামকে বলতেছে তুমি চিন্তা করতেছো, এবং হান্নাকে বলতেছে তুমি চিন্তা করতেছো পুত্র সন্তান হইলে ভালো, কিন্তু না আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন ওয়ালাইসা, আর নয়, জাকারুন পুত্র সন্তান, কাল উনসা এই নারী সন্তানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন, আল্লাহ কোরআন শরীফে সূরা আল ইমরানে জানিয়ে দিলেন, তুমি ভাবতেছো হান্না এই সন্তানটা মেয়ে সন্তান হয়েছে, এই সন্তানটা তুমি ভাবতেছো কল্যাণকর নয়, মঙ্গল নয়, উত্তম নয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই সন্তানটা এমন একটা সন্তান যেই সন্তানটা হচ্ছে লাইসা জাকারু, জাকারু মানে পুত্র সন্তান, কাল উনসা এটা হচ্ছে পুত্র সন্তানের চাইতে আরো শ্রেষ্ঠ। আরো জোরে কর না। যেই পুত্র সন্তানরা বাবা মরে গেলে কাছেও যায় না, আর যে মেয়ের সন্তান বাবা মরে গেলে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করে সালে সওয়াবের জন্য দোয়া করে, ওই ছেলের চাইতে মেয়ে ভালো না ছেলে ভালো? এর জোরে বলেন কোনটা ভালো? এবং 10টা হইলেও ঝামেলা আছে। জোরে কোন আছে? এসে গেল আমার প্রাণের ভাইরা, বলতেছিলাম এই প্রসঙ্গে আমরা আসবো, এর ফাঁকে যেহেতু ওই কথা এসছে একটু বলি। আমার প্রাণের ভাইরা, মহান আল্লাহ তাআলার একজন বান্দা যার নাম হলো হযরতে আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আর জোরে বলেন কি ছিলেন? এত বড় ওলি আল্লাহ ছিল গো, যদি ওনার চক্ষু বন্ধ হতো, কিন্তু ওনার কালবের চক্ষুটাকে খুলে দিয়েছে কে? আরে জোরে বলেন কে? বন্ধুরা আমার, উনি এলহামের মাধ্যমে অনেক কিছু জানতেন। আমার প্রাণের ভাইরা, একদিন আল্লাহর ওলি হযরতে আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন তিনি একটা কবরস্থান দেখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবরস্থান দেখলে আমরা ভয় পাই না আনন্দ পাই? পার্ক স্বপ্নে দেখলে ভয় পাই না আনন্দ পাই?
আনন্দ পায়। পার্কের মধ্যে ঘোরাঘুরির বিষয় আছে, এই জন্য আনন্দ। আর কিন্তু কবর দেখলে চিন্তা করে আল্লাহ কখন জানি এখানে ডাক আসে, ভয়, তাই না? কিন্তু না, মুমিন যারা তারা চিন্তা করে এটাই আমার আসল ঠিকানা, এখানেই আমাকে যেতে হবে। সুতরাং পার্কের চাইতে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে আমার কবর। জোরে কোন ঠিক কিনা? একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আমরা বলতেছিলাম আল্লাহ যে বললেন এই কন্যা সন্তানটা পুত্র সন্তানের চাইতে উত্তম, সেটার ব্যাখ্যা দিচ্ছি আমার প্রাণের ভাইরা। আল্লাহর ওলি হযরতে আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাত্রে ঘুমাইলেন স্বপ্নে দেখতে পেলেন একটা কবর। কবরে দেখি আল্লাহর ওলি বিস্মিত হয়ে গেলেন। কেন কেন? তিনি দেখতে পেলেন ওই কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, সব মুর্দেগানের সামনে একটা আলোকবর্তিকা আছে, একটা নূর চমকাচ্ছে। ওই নূরগুলোর কারণে তাদের কবরের মধ্যে যে অন্ধকার আছে ওই অন্ধকারগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। কিন্তু অনেক দূরে একটা কবরস্থান দেখা যায় গো, যেই কবরস্থানের মধ্যে আলো নাই, নূর নাই, ওই কবরস্থানটা অন্ধকার হয়ে আছে। অন্ধকার দেখে ঘোর অন্ধকার বাবা, এত অন্ধকার, এত অন্ধকার যেটা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। আল্লাহর ওলি হযরতে আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে ওখানেই চলে গেলেন। জিজ্ঞাসা করতেছে, এর আগে যাদের কবরে আলো আছে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের এই কবরের মধ্যে আলো হচ্ছে কেন? কেন? বলে আলো হচ্ছে এই জন্য আমরা যখন মৃত্যুবরণ করেছিলাম, মৃত্যুবরণ করার আগে আমাদের যেই সন্তান হয়েছিল ওই সন্তানগুলোকে আমরা নেককার সন্তান বানিয়েছিলাম। ইজা তুওয়াফিয়াল ইনসান, আমরা যখন মরে গেলাম আমাদেরকে দাফন করালো, কাফন পরাইয়া যখন কবরে রাখলো, তখন আমাদের জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত করলো। আল্লাহর রাস্তায় দান করার কারণে, সন্তান দান করার কারণে আল্লাহ তাআলা তার বাবার কবরের মধ্যে নূরের আলোর ব্যবস্থা করে দিয়েছেন। আমার বন্ধুরা গো, সামনে যাইয়া দেখলেন যে এই কবরে আলো নাই, আলোবিহীন কবর। সেখানে যাইয়া চিন্তা করলেন এখানে কেন এই অবস্থা? সব কবরগুলোতে আলো, এখানে আলোবিহীন কেন? এবার ওনার ঘুম ভেঙে গেল। সকাল যখন হলো, সকাল বেলায় ওই মুর্দেগানের একটা সন্তান ছিল, ওই সন্তানের কাছে আল্লাহর ওলি হযরতে কালাবা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। সেখানে যাইয়া খোঁজ খবর নিলেন। ওই মৃত ব্যক্তির ওই সন্তানটা ভালো সন্তান ছিল না। ওই সন্তানটা এমন একটা সন্তান ছিল যে মদ পান করত। ওই সন্তানটা এমন একটা সন্তান ছিল যেই সন্তানটা গাঁজা খেত। ওই সন্তানটা এমন একটা সন্তান ছিল যেই সন্তানটা ইয়াবা ট্যাবলেট সেবন করত। ওই সন্তানটা এমন একটা সন্তান ছিল সে সব সময় নারীবাজির মধ্যে লিপ্ত ছিল। বাবা যে মরে গেছে, বাবার কবরের পাশে যাওয়ারও কোনো খবর নাই, বাবার জন্য দান সদকা করারও খবর নাই। এবার আল্লাহর ওলি আবু কালাবা চিন্তা করলেন এই সন্তানটা নেককার সন্তান না, এই সন্তানটা হলো বদকার সন্তান। জোরে কোন ঠিক কিনা? আমরা কি সন্তান চাই আল্লাহর কাছে, নেককার না বদকার? আর জোরে বলেন, নেককার চাই না বদকার চাই? আল্লাহ পাক আমাদের সকলকে যেন নেককার সন্তান দান করে। জোরে বলি আমিন। আর যাদের সন্তান আছে আল্লাহ এদেরকেও যেন নেককার সন্তানে রূপান্তরিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যেটা বলেন আছে না নাই? মুহূর্তের মধ্যে একটা মওদুদিকে, একটা ইয়াবাখোরকে আল্লাহ তাআলা ওলি বানাইতে পারে কি পারে না? আল্লাহর প্রিয় বান্দা বানাইতে পারে কি পারে না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? গভীর মনোযোগ, কারণ আমি এমন আল্লাহর সেজদা করি যেনার পাওয়ার আনলিমিটেড। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার গভীর মনোযোগ। যাই হোক, হযরতে কালাবা রাহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানটাকে বুঝালেন, বাবা তুমি এগুলো ছেড়ে দাও, তোমার বাবার কবরের মধ্যে আযাব হচ্ছে, অন্ধকার হয়ে আছে। এবার সন্তানটা চিন্তা করলো ঠিক আছে, আমি আমার বাবার জন্য সব অন্যায় কাজগুলো ছেড়ে দিলাম। তিনি ভালো পথে চলে আসলেন, আবার দান খয়রাত করা শুরু করে দিল।
আমার প্রাণের ভাইয়েরা, আবার পরের দিন হযরতে আবু কালাবা রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমালো, এবারে দেখতেছে গত রাতে যার কবরের মধ্যে দেখেছিল আলো নাই, আজকে ওই কবরের মধ্যে আলো ঝলমল করতেছে। জোরে কোন মারহাবা। ডাক দিয়ে বলে, কি হয়েছে তোমার, আজকে তোমার কবরে আলো কেন? বলে, হুজুর, এজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমার সন্তানটাকে বুঝিয়েছিলেন, আপনার কথা অনুসরণ করে আমার সন্তানটা নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো অ্যাকসেপ্ট করেছে, এবং আমার সন্তান ইবাদত বন্দেগী করতেছে, আমার জন্য খরচ করতেছে। এজন্য আল্লাহ তাআলা আমার কবরের মাঝে নূরের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া মাওলানা। তাহলে এই উদাহরণ থেকে সূরা আল ইমরানের আমরা এই আয়াত অনুধাবন করতে পারলাম, আল্লাহ যে বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ এই নারী সন্তানটা পুরুষ সন্তানের চাইতে অনেক উত্তম। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা যখন বললেন উত্তম, হান্না একটু আশ্বাস পেলেন। এবার হান্নারে আল্লাহ ডাক দিয়া কয়, হান্না, দুনিয়ার মুফতি দিয়া তোমার সন্তানের নামকরণ করা হবে না। আল্লাহ বলতেছে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ডাক দিয়া কয়, ইন্নি মানে আমি আল্লাহ, সাম্মাইতুমুহা নামকরণ করে দিলাম, এই সন্তানের নাম হবে মরিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মরিয়ম আলাইহিস সালামের নামকরণ করেছেন কে? জোরে বলেন কে? সূরা আল ইমরানে স্টেটলি এসেছে বাবার আমার। যাই হোক, এবার ওয়া ইন্নী ওয়া ইযুহা বিকা ওয়া যুররিয়াতা মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহ আরো বলতেছি, এই সন্তানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হেফাজত করে, তার ধ্বংস করার কারো ক্ষমতা আছে? যাই হোক, এখন হেফাজত যে করবে, কেমন হেফাজত দেখেন সামনে। আমার দেশে তো হেফাজতে ইসলাম। কেমন হেফাজত? বইয়ের মালিক শহীদুল হেফাজত করে মামুনুল, এই হেফাজত না, এইটা হেফাজত না, এটা ইসলামের চরিত্রের মধ্যে কলঙ্ক আনা। যাই হোক, আমি যেটা বলতেছিলাম ওদিকে যাব না। কেমন প্রেমের পরীক্ষা এসছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের নামকরণ করেছেন কে? যারা বলেন কে? কোরআন শরীফে আল ইমরান এসছে। নামকরণ করা শেষে উনি আস্তে আস্তে বেড়ে উঠতেছেন, ইমানি পরীক্ষা শুরু হয়ে গেল। বিয়ে এখনো হয় নাই মরিয়ম আলাইহিস সালামের। একদিন আল্লাহ বলে, মরিয়ম রে, আমি চাই তোমাকে সন্তান দিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কি করে সম্ভব? বিয়ে শাদী হয় নাই, তুমি যদি আমার সন্তান দাও, পাড়াপড়শি বলবে কি? আমার চরিত্র নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। বলে, না, আমি আল্লাহ চাই। জিব্রাইলকে পাঠিয়ে দিল, জিব্রাইল যাও মরিয়মের কাছে যাও। মরিয়ম আলাইহিস সালামের কাছে চলে আসলো। এসে যখন বলল, মরিয়ম তুমি একটু হা করো, আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে আমার প্রাণের ভাইয়েরা, হযরতে মরিয়ম আলাইহিস সালামা স্বামী ছাড়াও গর্ভবতী হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি স্বামী ছাড়া গর্ভবতী হয়, সমাজের মধ্যে কি যে ঝামেলা লাগবে। যেরকম ঠিক কিনা? যাই হোক বাবারা আমার, ঝামেলা তখনও শুরু হয়ে গেছে ঝামেলা। ওর বিয়ে হয় নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেত, গিয়ে দেখতে পেত সেখানে বেমৌসুমি ফল আল্লাহ তাআলা জান্নাত থেকে যেগুলো পাঠিয়েছেন, তারা অপবাদ দিয়ে দিল খালুর সাথে। জোরে কর নাউজুবিল্লাহ। সবাই যখন অপবাদ দিয়ে দিল, চারদিকে অপবাদের ঝড় উঠে গেল। আমার প্রাণের ভাইয়েরা, এইদিকে 10 মাস 10 দিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বাবা আছে? জোরে কোন আছে? এখন আমরা যদি বলি ঈসা আলাইহিস সালাম নুতফার তৈরি, নুতফার তো এখানে উৎস হয়ে নাই, তাহলে সব সৃষ্টি একরকম না। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, হাওয়া আলাইহিস সালাম হাড়ের তৈরি। আমার প্রাণের ভাইয়েরা, এখানে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর হুকুম, জিবরাইল দিয়ে ফু দিয়েছেন, ফুর তৈরি। আমার নবী হলেন নূরের তৈরি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিগত উপাদানের মধ্যে পার্থক্য আছে না নাই?
যাই হোক বাবার আমার, চারদিকে যখন হযরতে মরিয়ম আলাইহিস সালামের 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান হলো, যেই সন্তানের নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলো, আমার প্রাণের ভাইরা, তিনি তখনও দোলনার মধ্যে ধোল খাচ্ছেন। এইদিকে ওনার মা মরিয়ম আলাইহিস সালামাকে নিয়ে পরিবারের লোকেরা, সমাজের লোকেরা কুৎসা রটনা করা আরম্ভ করে দিল। বলল, এই সন্তান তো ভালো সন্তান না, এই সন্তান তো জারজ সন্তান, একটু বড় করে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। দেখেন, আমি বলবো, যেহেতু আল্লাহ তাআলা বাবা ছাড়া আল্লাহর হুকুমের মাধ্যমে এই সন্তান দিয়েছেন, এটা জারজ সন্তান নয়, বরং এটা হলো শ্রেষ্ঠতম সন্তান। জোরে কোন ঠিক কিনা? কারণ এখানে আল্লাহ তাআলার যে ফুৎকার দিলে যে আল্লাহ তাআলা যে বাবা ছাড়াও সন্তান দিতে পারে, আমার আল্লাহ তাআলার সেই শক্তি প্রকাশ পেয়েছে। জোরে কোন ঠিক কিনা? যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, এবার যখন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের চরিত্র নিয়ে মানুষ কথাবার্তা শুরু করলো, এখন আমার প্রাণের ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের বয়স কত? 40 বছর, 50 বছর, 60 বছর, দোলনায় মাত্র দোল খেলতেছে, শিশু। 10 দিন 15 দিন হবে, বড় জোর 1 বছর ধরেন। এই শিশু বাবারা আমার, এই শিশুকেও আমার আল্লাহ নবী বানাইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বানাইছি কি বানাই নাই? আমার প্রাণের ভাইরা গো, এই সন্তান দোলনার মধ্যে যখন দোল খাচ্ছে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলে দিলেন, এ ঈসা, তোমার মায়ের নিয়ে মানুষ কুৎসা রটনা করে। ও ঈসা, তুমি তো সাধারণ কোনো মানুষ না, যদিও তোমার এখনো 40 বছর পূর্ণ হয় নাই, তোমার এখনো বয়স হওয়ার অনেক বাকি রয়েছে, তুমি এখনো ছোট শিশু মানুষ, দোলনার মধ্যে উঠেছো, কিন্তু জানায়া দাও, জানায়া দাও জগতের মানুষ, আমি আল্লাহর ক্ষমতা কত, তোমারে আমি কি করে পাঠাইছি জানোনি? ইন্নী আবদুল্লাহ। শুনে রাখো, শুনে রাখো ঈসা, তুমি দোলনার মধ্যে থেকে বলে দাও, তুমি হলা আমি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহর বান্দা এই পর্যন্ত ক্ষান্ত নয়, আরো জানাইয়া দাও দোলনা থেকে, আতানিয়াল কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিতাব দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বান্দা করে ক্ষান্ত হলাম না, কিতাব দিয়ে ক্ষান্ত হলাম না, তোমাকে আরেকটা সুসংবাদ দিচ্ছি, সেটা হলো ওয়াজআলানি নাবিয়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দোলনায় থাকা অবস্থায় এই শিশু বাচ্চাটাকে নবী বানায়া নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার দেশের সালাফি বক্তা আহমদুল্লাহ সাহেব যে বললেন আমার নবী 40 বছরে নবী হয়েছেন, তা আমি বলবো, কোরআনের এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে হযরতে ঈসা আলাইহিস সালামকে দোলনায় রাখা অবস্থায় নবী করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তোমাদের সালাফি স্রষ্টাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমরা সুন্নি যারা আছি, রাসূল প্রেমিক যারা আছি, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আমাদের আল্লাহ একটা ছোট বাচ্চা যে দোলনায় আছে, ওই দোলনায় থাকা অবস্থায়ও শিশু ঈসা আলাইহিস সালামকে রাসূল বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বানিয়েছেন কি বানান নাই? আল্লাহ বলেছেন ওয়াজআলানি নাবিয়্যা, তাহলে বোঝা যায় এই ছোট শিশুও আল্লাহ নবী বানাইছে। এখন বুঝেন, ছোট একটা শিশুকে যদি আমার আল্লাহ তাআলা নবী বানাইতে পারে, আর আমার নবীরে নবী বানাইতে আল্লাহর বুঝি 40 বছর সময় লাগে? জোরে বলেন না, জোরে বলেন না, নাউজুবিল্লাহ। উনি যখন বলেছিলেন আমার প্রিয় নবী, আমরা একটা ভিডিও করেছিলাম, আমাদের ভিডিওটা মিডিয়ায় গিয়েছে, অনেক ব্যাপক, এটা শেয়ারও হয়েছে। আমরা তিরমিজি শরীফ থেকে রেফারেন্স দিয়েছিলাম, আমার প্রিয় নবী কত বছর বয়সে নবী? আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন তখনও আমার নবী নবী। কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, সোশ্যাল মিডিয়াতে এই কয়েকদিন এটা নিয়ে অত্যন্ত তোলপাড়, এবং আমাদের তাহিরি সাহেব এটা নিয়ে আহমদুল্লাহ সাহেবের নামে কেসও করেছিলেন। আমার প্রাণের ভাইরা, হুমকি ধমকি দেওয়া হচ্ছে বহসের, উনিও বহস করতে রাজি হয়েছেন, কিন্তু বহস কার সাথে করবে? অন্যায় করেছে আপনার আহমদুল্লাহ সাহেব, বলেছে উনি বহস করতে চাচ্ছে, ওনাদের আরেকজন বক্তা আছে সাইফি, সে। এখন আমার কথা বুঝেন, বিয়ে হয় না আমাদের দেশে? বিয়ে হয় না? বর একজন নির্ধারণ হয়, কনে আরেকজন নির্ধারণ হয়, জোরে কোন ঠিক কিনা?
যেমন আমি মুফতি বেলাল হোসেন চাঁদপুরি, আমার জন্য আমার মুতাল্লি সাহেব কেশিয়ার সাহেব নির্ধারণ করলো যে মিম আমার ওয়াইফ, তাকে এখন যদি বিয়ের অনুষ্ঠানে আমি যখন করতে গিয়েছিলাম সেখানে যাইয়া বলি, আমাকে যখন বিয়ে পড়াচ্ছে কাজী সাহেব, আমি যদি যখন বলে কবুল বলেন, আমি যদি বলি না মুতাল্লি সাহেব আপনি কবুল বলেন, কেশিয়ার সাহেব আপনি কবুল বলেন, কাজ হবে? বিয়ে করতে গিয়েছি আমি, কবুল বলতে হবে আমি, আরেকজন কবুল বললে আমার বিয়ে হবে না, তার বিয়ে হবে। তাহলে বোঝা যায় অন্যায় করেছে যে ক্ষমা চাইতে হয় সে, বহস করতে হলে বহস করবে আহমদুল্লাহ সাহেব, কিন্তু ওনার সেই হ্যাডম নাই। তিনি কি বললেন ফেসবুকে আজকে একটা পোস্ট পেলাম, উনি বলতেছে দেখেন সারা বাংলাদেশে যখন এটার তুমুল সঠিক রেফারেন্সটা দেওয়া হলো, উনি বলতেছে আসলে নবীর প্রসঙ্গ নিয়ে আমি কথাটা হয়তো গুছিয়ে বলতে পারিনি, সেজন্য অনেকে আমাকে নিয়ে অনেক মন্তব্য করতেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ওনাকে নিয়ে মন্তব্য করার টাইম আমাদের আছে? জোরে কোন আছে? ওনাদেরকে নিয়ে মন্তব্য করার আমার টাইম নেই। আমাদের টাইম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মধ্যে যদি কোনো আঘাত আসে, সেই আঘাতটা আশিকে রাসূলদের কলিজায় লাগে। জোরে কোন ঠিক কিনা? তখন আমরা আশিকে রাসূলরা বসে থাকতে পারি। এবার বলতেছে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন, এখন লাইনে আসতেছে আল্লাহ পাক মনোনীত করে রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। বিষয়টা এইভাবে আমি বলতে চেয়েছিলাম, হয়তো বলাতে মিস্টেক হয়ে গেছে, কিন্তু সারা মিডিয়ায় যখন এই তোলপাড় না হলো, এর আগে কিন্তু উনি স্টক ছিল, হ্যাঁ আমার কথাই ঠিক, আমার কথাই রাইট, কিন্তু যখন সব সুন্নি আলেমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও করে যখন সঠিক রেফারেন্স দিল, তখন বলতেছে আমার মিস্টেক হয়েছে। আসলে ও সবই মিস্টেক। জোরে কোন ঠিক কিনা? ওরা যে গুণা যুক্তি দেয় যে আল্লাহর নাম নবীর নাম নিলে যদি ইয়া নবী বলে দাঁড়ায়া যাইতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো উনি বলতেছে ফ্যানে ঝুলে যাইতে হবে, এটা যুক্তি না, এটা অযৌক্তিক। জোরে কোন ঠিক কিনা? ওনার প্রত্যেকটা কথাই উনি ভুল যেগুলো করে, এগুলো আমরা প্রমাণ নয় ইনশাল্লাহ শুরু করব। আজকেও করার কথা ছিল, কালকে আমার শ্বশুর আব্বা জান মারা গেছে, এই জন্য আমি ওই বিষয়ে করলাম না। পর্যায়ক্রমে আমরা করে যাব, কারণ আমার নবীর সামনে আঘাত দিলে আমরা তাকে ছাড়তে পারি? জোরে বলেন, তারে ছাড়তে পারি? ও যদি আমার বাপও হয় তারেও ছাড়তে পারি? কেন আমার বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? ইভেন নিজের লাইফের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ যেন আমাদেরকে নিজের লাইফের চাইতে রসুলকে বেশি ভালোবাসার তৌফিক দেয়। জোরে বলি আমিন। এরপরে কি বলে দেখেন, আল্লাহর কাছে এবং আল্লাহর হাবিবের কাছে আমি ক্ষমা প্রার্থী। এর আগে কিন্তু ক্ষমা চায় নাই। এবং যেসব দিনী ভাইয়েরা আমার কথায় কষ্ট পেয়েছেন তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা ফেসবুকে উনি পোস্ট দিয়েছেন, কিন্তু পোস্ট দেওয়ার পরে আবার ডিলিট করে দিয়েছেন। তার মানে বুঝা গেল তার নেফাকি এখনো পরিপূর্ণভাবে দূর হয়, এখনো দূর হয়। আল্লাহ যেন তারা হেদায়েত করে, চিল্লে এখন আমিন। উনিও আল্লাহর একজন বান্দা, একজন আলেম, আল্লাহর কাছে হেদায়েতের অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্রষ্টা যিনি অনেক মহাপাপীকেও মুহূর্তের মধ্যে ক্ষমা করে ওলি আল্লাহ বানিয়ে দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আমরা চাই এদেশ আউলিয়া কেরামের দেশ, এদেশের মধ্যে নবী বিদ্বেষী কোনো কথা কোনো আলিমই না বলুক, সবাই রসুলকে রেসপেক্ট করুক, সবাই সবার জায়গা থেকে আমার প্রিয় নবীর সম্মানকে কোরআন হাদিসে যেভাবে এসেছে সেভাবেই তুলে ধরুক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করে। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজ যারা পড়েন